জটিলতা কাটাতে আলোচনা চায় রাজ্য সরকার। দরজা খুলে রাখলেও নবান্নের দরজা থেকে ফিরে আসছেন জুনিয়র ডাক্তাররা। অবস্থান থেকে এক চুলও নড়ছেন না আন্দোলনকারীরা। অনড় অবস্থানের জন্য প্রশাসনের সদর দফতরে গিয়েও ফিরে আসতে হয় তাদের। খোলামেলা আলোচনা, বক্তব্য রেকর্ড করার আশ্বাস দেওয়া হলেও লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে নবান্ন থেকে ফিরে আসেন তারা। এরপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে রোগী মৃত্যুর অধ্যায়ের অবসান ঘটানোর জন্য সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার উন্নতির স্বার্থে আলোচনার পথ খুলে দিচ্ছে বাংলার সরকার। তবুও প্রশাসনিক তৎপরতা, তদবির সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের সিঙ্গল পয়েন্ট এজেন্ডা। এই অবস্থায় রাজ্য সরকারের আবেদনে সাড়া দেওয়ার বদলে কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার আন্দোলনকারী চিকিৎসকরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে ইমেল করে হস্তক্ষেপের আর্জি জানান। স্বাস্থ্য ভবনের কাছে ধর্ণামঞ্চ থেকে শুক্রবার সকালে রাষ্ট্রপতিকে মেল পাঠানো হয়। ৭০ ঘণ্টার ওপর পেরিয়ে গেলেও নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতির সহযোগিতা চাইছেন তারা। শুক্রবার সকালেই চিকিৎসক ফোরামের তরফে মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মেল করা হয়েছে বলেও জানা গিয়েছে। জুনিয়র ডাক্তারিরা একই অবস্থানে থাকায় কাজে যোগ না দেওয়ায় রোগীদের মাশুল দিতে হচ্ছে বলেই সরব স্বজন হারানো মানুষগুলো। বুকে বেদনা নিয়ে কবিতা ভট্টাচার্য চাইছেন, সবকিছু ছেড়ে এক রক্ষা অবস্থান ছাড়ুন, এবার ভাবুন রোগীদের কথা। তিলোত্তমার সাথে যে অপরাধটা হয়েছে, সেই অপরাধী কঠোরতম শাস্তি পাক, তার জন্য আমি ভীষণ দুঃখিত, মন প্রাণ থেকে চাই সেই তিলোত্তমার অপরাধী যেন শাস্তি পায়। আজ আমার ছেলেটা যেমন বিনা ট্রিটমেন্টে মারা গেছে, আমিও চাইবো আমার ছেলেটার জন্য যেন একটা বিচার হোক। আমিও চাই ডাক্তারদের একটা বিচার হোক, আমিও বিচার চাই। একই দাবি রিষড়ার রাজীব দেব ও রানাঘাটের নন্দ বিশ্বাসের পরিবার। শুক্রবার গণমঞ্চের সদস্যরা দাবি তোলেন, আন্দোলনকারী চিকিৎসকদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, লাইভ স্ট্রিমিং নাকি সমস্যার সমাধান? জুনিয়র ডাক্তারদের বৃহস্পতিবার আচরণের পর সাধারণ মানুষের মনেও তাদের উদ্দেশ্য নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই বলছেন, রাজ্য সরকার এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী নমনীয় আচরণ দেখানোর পরেও জুনিয়র ডাক্তাররা এতটা অনমনীয় কেন? একই সঙ্গে গণমঞ্চের সদস্যরা বলেন, বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে খবর আসছে যে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ এবার কর্মবিরতি থেকে সরে এসে কাজে ফিরতে চাইছেন। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতেও তারা রাজি ছিলেন, কিন্তু কতিপয় জুনিয়র ডাক্তারদের নেতারা চাপ দিয়ে তাদের কর্মবিরতি করতে বাধ্য করাচ্ছেন। আমরা জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ জানাই, কারোর প্ররোচনায় বা কারো অঙ্গুলি হেলনে না চলে আপনারা এবার সাধারণ মানুষের স্বার্থে কাজে ফিরে আসুন। তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন চলুক, পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাও অব্যাহত থাক। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।